ভিআইপিতে ভরে গেছে। আর মন্ত্রীরা যায় রাস্তা দিয়ে, মন্ত্রী না, পুলিশ কমিশনার পর্যায়ের লোকজন, তারা আবার যায় উল্টা রাস্তা দিয়ে। আপনি পৃথিবীতে কোনো সভ্য দেশে দেখেছেন যে তারা ভিআইপি দেখে তারা উল্টা রাস্তা দিয়ে যাবে? তারা ভিআইপি দেখে যাবে দেখে সমস্ত রাস্তার মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, এবং ওই পিছনে পিছনে যে গাড়ি থাকে সেখান থেকে আবার লাঠি দেখায় আমাদের। আমার মেয়ে ক্লাস 1-এ পরে একদিন বলে, বাবা আমাকে লাঠি দেখাচ্ছে কেন? আপনি এরকম অসভ্য কাণ্ড দেখেছেন পৃথিবীর কোথাও? গত 1 বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সংগঠনগুলো মিলে শুধু 1 বছরে ঢাকা শহরে কতগুলা সভা করেছে, শুধু হিসাব নিয়ে দেখ। আপনি যে কোনো শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য এক্সপার্ট হওয়ার তো দরকার নেই, আপনি পাবলিক ট্রান্সপোর্টকে উৎসাহিত করবেন। পাবলিক ট্রান্সপোর্ট, বিআরটিসির বাস তো আপনি ছোটবেলায় দেখেছেন, এখন খুঁজে পান নাকি বিআরটিসি দেখেন। পাবলিক ট্রান্সপোর্ট ধ্বংস করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানার যে মাফিয়া আছে, গাড়ির চালক, বাসের মালিক, তাদের কাছে এটাকে তুলে দিয়েছে। উপসচিব, যুগ্ম সচিব পর্যায়ে যত সরকারি অফিসার আছে সবাইকে গাড়ি দিয়ে দিচ্ছে, গাড়ি, প্রাইভেট কার দিয়ে দিয়েছে। শুধু সেটা না, এই গাড়ি মেনটেন করার জন্য 40,000 টাকা মাসে দিয়ে দিয়েছে। তার মানে গাড়ি সারাদিন চড়বে, শুধু অফিসে যাওয়ার জন্য না। 40,000 টাকা না 50,000 টাকা, 50,000 টাকা সে যুগ্ম সচিব পর্যায়ে সকল কর্মকর্তাকে দিয়ে দিচ্ছে, গণহারে যুগ্ম সচিব বানিয়েছে। তাহলে গাড়ি কতগুলা বাড়লো দেখেন। সেকেন্ড জিনিস শোনেন ভাইয়া, ভিআইপিতে ভরে গেছে। আরে একটা সময় শোনেন, আমরা একটা জিনিস বুঝি, আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ওনারা যখন রাস্তা দিয়ে যাবে, বা স্পিকার, বা ধরেন চিফ জাস্টিস, ওনাদের জন্য আপনি প্রোটোকল দিতে পারেন, ওনাদের দ্রুত যাওয়ার দরকার আছে। আপনি একটা প্রতিমন্ত্রী, আপনি 100টা লোক রেজিস্ট করলে একটা লোক নাম জানবে না, সে রাস্তা দিয়ে যাবে, সমস্ত বাংলাদেশের মানুষকে দাঁড়া থাকতে হবে তার জন্য। একটা পুলিশের কমিশনার যাবে, সবাইকে দাঁড়া থাকতে হবে তার জন্য। এটা একটা মগের মুলুক ছাড়া অন্য কিছু। এই যে আপনি বলেন যে উন্নয়ন, আপনি বললেন না মানসিক উন্নয়ন, এদের মানসিক উন্নয়ন হয়েছে। আমাদের সংবিধানে বলা আছে, এই প্রজাতন্ত্রে কর্মে যারা নিযুক্ত আছে, বঙ্গবন্ধু সংবিধান, তারা হচ্ছে আমাদের সেবক, এবং আমাদের সেবা দেওয়া হচ্ছে তাদের কর্তব্য। আপনি তাদের আচরণ দেখেন না, আপনি থাকেন ঢাকাতে 2 মাস, আপনার মনে হবে তারা হচ্ছে প্রভু, আমাদের প্রভু।